ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিতের অলিগলি, যেখানে তোমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের অলিগলি শিখতে পারবে। অর্থাৎ অঙ্ককে সহজে কিভাবে করতে হয় এবং বিভিন্ন সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখতে হয় বা সূত্রগুলো কিভাবে আসছে এগুলো শিখতে পারবে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর 17 নম্বর চ্যাপ্টার সময় ও কার্যের অলিগলি শেখাবো। ধরো তোমরা 5 বন্ধু মিলে একটা বাগান পরিষ্কার করবে। তুমি যদি একা করো তাহলে দেখা গেল হয়তো 6 ঘন্টা টাইম লাগছে, কিন্তু তোমরা 5 বন্ধু মিলে যদি করতে চাও তাহলে 6 ঘন্টার বেশি লাগবে নাকি কম লাগবে সেটা বলো তো। অবশ্যই 6 ঘন্টার কম লাগবে। কেন? কারণ একা যখন করছো তখন তো 6 ঘন্টা লাগছে, তাহলে যখন 5 জন বন্ধু মিলে করবে তখন অবশ্যই 6 ঘন্টার কম সময় লাগবে। তাহলে তুমি এখানে কি বুঝতে পারলে যে বন্ধুর সংখ্যা যখন বেড়ে গেল সময়ের প্রয়োজনটা কমে গেল। অর্থাৎ একটি জিনিসের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন অন্য একটি জিনিস কমে যাচ্ছে। এই ধরনের সম্পর্ককে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার ধরো তোমরা একটি বাগান পরিষ্কার না করে তোমরা হয়তো 4টি বাগান পরিষ্কার করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় আরো বেশি লাগতো। অর্থাৎ কাজের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন সময়ের পরিমাণও বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। এক্ষেত্রে দুটি জিনিসই বেড়ে যাচ্ছে, তাই এই ধরনের সম্পর্ককে সরল সম্পর্ক বলা হয়। ধরো 5টি পেন তৈরি করতে 10 মিনিট লাগে, তাহলে 10টি পেন তৈরি করতে কত মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। কেন? ধরো 5টা তৈরি করছো, 10 মিনিট লাগছে, 5-এর ডবল হয়ে গেছে, অর্থাৎ 10টা পেন তৈরি করছো, স্বাভাবিকভাবে সময়ও ডবল লাগবে, অর্থাৎ 20 মিনিট লাগবে। তাহলে এখানে কি হচ্ছে, পেনের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে সময়ের প্রয়োজনীয়তাও বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সম্পর্ককে কি বলা হবে? সরল সম্পর্ক। যখন দুটি জিনিসই বেড়ে যাবে অথবা দুটি জিনিসই কমে যাবে তখন কিন্তু সরল সম্পর্ক হবে। যেমন ধরো এখানে 5টি পেন তৈরি না করে যদি 2টি পেন তৈরি করা হতো তাহলে সময় তো 10 মিনিটের থেকে কম লাগতো, অর্থাৎ পেনের সংখ্যাও কমে গেছে আর সময়ও কমে যাবে। তাহলে দুটি জিনিসই যখন কমে যাবে সেক্ষেত্রেও এটি সরল সম্পর্ক হবে। আর যখন একটি বাড়ার সঙ্গে সঙ্গে অন্যটি কমবে অথবা একটি কমার সঙ্গে সঙ্গে অন্যটি বাড়বে তখন যে সম্পর্ক হবে সেটাকে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? এই ছকটির ক্ষেত্রে দেখো ত্রিভুজের 3 কোণায় 3টে নাম লিখে দেওয়া আছে। দেখো প্রয়োজনীয় সময় লেখা আছে, একটাই লেখা আছে কাজের পরিমাপ, আর একটা লেখা আছে কাজের লোকের সংখ্যা। প্রথমে প্রয়োজনীয় সময়ের সঙ্গে যদি কাজের পরিমাণের সম্পর্ক তুমি নির্ণয় করো তাহলে কি হবে দেখো, যদি কাজের পরিমাণ বেড়ে যায়, কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সময় বেশি লাগবে, যদি কাজের পরিমাণ কমে যায় তাহলে সময়ও কম লাগবে। তাহলে এই ধরনের সম্পর্ককে কি বলা হবে? সরল সম্পর্ক বলা হবে। ক্লিয়ার? আবার দেখো যদি কাজের পরিমাণ বেড়ে যায় তাহলে কাজের লোকের সংখ্যা বাড়বে না কমবে? স্বাভাবিকভাবে কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কাজের লোকের সংখ্যাও তো বাড়াতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। আবার দেখো প্রয়োজনীয় সময়ের সঙ্গে কাজের লোকের সংখ্যা কি সম্পর্ক হবে? দেখো সময় তুমি বাড়িয়ে দিচ্ছ, সময় যদি বাড়িয়ে দাও তাহলে কাজের লোকের সংখ্যা কি হবে? কমে যাবে। মানে ধরো তোমরা 2 বন্ধু মিলে একটা বাগান পরিষ্কার করছো, 1 সপ্তাহ টাইম নিচ্ছ। তুমি কি করলে 1 সপ্তাহের জায়গায় 10 দিন টাইম নিলে, তাহলে কি হবে? বন্ধু দুজন না হলেও দেখা গেল একজনে হয়ে যাচ্ছে, মানে কি বন্ধুর সংখ্যাটা কমে যাবে।
অথবা যদি অন্যরকম ভাবে ভাবো, ধরো 2 বন্ধু মিলে যে বাগানটা পরিষ্কার করছো 7 দিন লাগছে, তুমি কি করলে, বন্ধু আরো 2জন জোগাড় করলে, অর্থাৎ 4জন বন্ধু মিলে তুমি ওই বাগানটা পরিষ্কার করতে চাও। তাহলে সেক্ষেত্রে কি 7 দিন লাগবে? আর লাগবে না তো, কারণ বন্ধুর সংখ্যা দেখো এদিকে বেড়ে গেছে। তাহলে এখানে সময়ও কি হবে, কমে যাবে। তাহলে একটি যখন বাড়ছে অন্যটি কমছে, তখন সেটি কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটার উত্তর হবে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন হলো, ধরো একক কাজ। একক কাজ বলতে সবসময় মনে রাখতে হবে যে পুরো কাজ বলতে এক অংশ বোঝায়। পুরো কাজ সবসময় এক অংশ হয়। এটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে না, এটা সবসময় তোমাদেরকে মানতে হবে যে পুরো কাজ মানেই হলো এক অংশ। যেমন ধরো ধরো একটা রাস্তা তৈরি হবে কত মিটারের, ধরো 100 ফুটের একটা রাস্তা তৈরি হবে। এই যে 100 ফুট, এইটাই হলো এক অংশ। এরপরে কি, কার্যক্ষমতা। কার্যক্ষমতা জিনিসটা কি, একক সময়ে কত অংশ কাজ করতে পারছে, সেটাই হচ্ছে তার কার্যক্ষমতা। একক সময় বলতে কি, ধরো 1 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, বা 1 মিনিট হতে পারে। যে কম সময়ে কাজ করতে পারবে তার কার্যক্ষমতা বেশি হবে। একটা উদাহরণ দেখো, এ একটি কাজ 20 দিনে করে এবং বি ওই কাজটি 30 দিনে করে। দুজনে একসাথে করলে কত দিনে কাজ শেষ হবে? দেখো, ধরো এ একটি বন্ধু, এ কাজটা করছে কত, 20 দিনে। আবার বি অন্য একটা বন্ধু, সে একটি কাজ করছে কত, 30 দিনে। তাহলে দুজনে যদি একসঙ্গে করে, অর্থাৎ এ প্লাস বি যদি একসঙ্গে করে, তাহলে কদিন টাইম লাগবে? তাহলে কি 30 আর 20 যোগ হয়ে যাবে, 20 যুক্ত 30 হয়ে যাবে, যে 50 দিন টাইম লাগবে? না, এটা ভুল। কেন বলো তো? ধরো এ একটি বন্ধু, এটা এ। আর একটা ধরো বি একটি বন্ধু, এটা বি। এ কাজ করছে 20 দিনে আর বি কাজ করছে 30 দিনে। অর্থাৎ ধরো একটা বাগান, ফুলের বাগান পরিষ্কার করবে এরা। এই ফুলের বাগানটা এ 20 দিনে পরিষ্কার করে নিতে পারে, আর বি 30 দিনে পরিষ্কার করে নিতে পারে। এবার এরা দুজন কি ঠিক করলো, যে দুজনে একসঙ্গে ফুলের বাগানটি পরিষ্কার করবে। তাহলে ধরো এ যদি একা করতো, কত, 20 দিন টাইম লাগতো। তাহলে যদি দুজনে একসঙ্গে করে, তাহলে স্বাভাবিকভাবেই 20-র থেকেও কম সময়ে কাজটি করে ফেলা যাবে। তাই তো? দেখো কিভাবে হবে, দেখো, ধরো এখানে পুরো কাজ সবসময় কত হয় বলেছি, এক অংশ। তাহলে এই যে এ কাজটা করছে 20 দিনে, 20 দিনে কত অংশ কাজ করছে, এক অংশ। তাহলে এ 20 দিনে কাজ করে এক অংশ। তাহলে একদিনে কতটা কাজ করবে? অবভিয়াসলি কম কাজ করবে, তাহলে ভাগ হবে 1/20 অংশ। এই যে একদিনে কাজটা করলো, এটাই কি, এটাই তার কার্যদক্ষতা। ঠিক একইভাবে বি 30 দিনে কাজ করে এক অংশ। তাহলে বি একদিনে কতটা কাজ করবে?
1/30 অংশ। তাহলে বি এর যে কার্যদক্ষতা, বি যে একদিনে কাজ করছে সেটাই এর কার্যদক্ষতা। তাহলে কার্যদক্ষতা কার বেশি, এ এর বেশি না বি এর বেশি? এ এর বেশি হবে। কেন? কারণ এ কম দিনে কাজটিকে সম্পন্ন করছে। এবারে কি করলো, এরা দুজনে একসঙ্গে কাজটি শুরু করলো। তাহলে একসঙ্গে একদিনে কতটা কাজ করবে? দেখো, দুজনে একসঙ্গে একদিনে কাজ করে কত? না, এ কাজ করে কত? 1/20 অংশ, আর বি কাজ করে 1/30 অংশ। লসাগু করো, 20 আর 30 এর লসাগু কত হবে? 60 হবে। দেখো, 2 10 20, 2 15 30, 5 দিয়ে চলে যাবে, 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে লসাগু কত হবে? 2 গুণিতক 5 10, 10 দুগুণে 20, 20 তিনে 60, লসাগু 60 হলো। প্রথমে কত? 20 আছে, লসাগু থেকে 20 বাদ দিয়ে দাও, এই 20 বাদ দিয়ে দাও। 20 বাদ দিলে কত পড়ে থাকে? 3, এই 3 এর সঙ্গে একটাকে গুণ করে দাও, 3 একে 3, প্লাস এরপরে 30 বাদ দিয়ে দাও, 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 বাদ দিলে কত পড়ে থাকে? 2 পড়ে থাকে, এই 2টার সঙ্গে এই একটাকে গুণ করে দাও, 2 একে 2 সমান 5/60, 5 12 60, অর্থাৎ 1/12 অংশ। অর্থাৎ এ আর বি যখন একসঙ্গে কাজ করছে তখন তারা একদিনে 1/12 অংশ কাজ করে নিচ্ছে। এবার যদি সম্পূর্ণ কাজটা করতে চায় তাহলে কিরকম টাইম লাগবে? ধরো, আমরা তো বলতে পারি যে এই 1/12, ধরো আমি লিখছি যে দুজনে একসঙ্গে 1/12 অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ কাজ করতে কত সময় নেবে? অবশ্যই বেশি সময় নেবে। তাহলে 1 ভাজিতক 1/12 দিন, আর ভাজিতক গুণিতক হয়ে গেলে পরের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ লব হরে চলে যায়, হর লবে চলে যায়, সমান কত হলো? 12 দিন। তাহলে দুজনের কাজটি যদি একসঙ্গে করত তারা 12 দিনে কাজটি শেষ করে ফেলতে পারত। এরপরে দেখো, এই অঙ্কটি করার জন্য একটি ম্যাজিক ট্রিক্স আমি তোমাদের দিয়ে রাখছি, যেটা এমসিকিউ করার জন্য খুব কাজে দেবে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো, এ কাজ করছে কত দিনে? 20 দিনে। বি কাজ করছে কত দিনে? 30 দিনে। এবার দুজনে একসঙ্গে কাজটি যদি করে তাহলে সময় কিরকম লাগবে? দেখো, যদি দুজনে একসঙ্গে কাজটি করে তাহলে সময় লাগবে এ গুণিতক বি বাই এ প্লাস বি। এ এর মান বসিয়ে দাও, এ এর মান 20 আর বি এর মান 30 বাই 20 প্লাস 30। তাহলে 20 গুণিত 30 বাই 20 প্লাস 30 যোগ করলে কত হয়? 50। কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, 5 4 20 করে দাও, 5 4 20, তাহলে 4 3 12 দিন। এক লাইনে উত্তর হয়ে গেল। এটা এমসিকিউ এর জন্য কাজে লেগে যাবে, মানে শর্ট কোয়েশ্চেনের জন্য কাজে লাগবে। বড় কোয়েশ্চেনে কিন্তু এইভাবে শর্টে করে দিলে তুমি নম্বর পাবে না। এরপরে কোষে দেখি 17.1-এর অঙ্কগুলো দেখো। একের দাগেরটা দেখো, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? এক্ষেত্রে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে দেখো।
এখানে দেখো কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তা নির্ণয় করতে দিয়েছে। সবসময় যেটা নির্ণয় করতে দেবে সেটিকে ডান দিকে রাখবে, অর্থাৎ যন্ত্রাংশের সংখ্যা ডান দিকে থাকবে। ব্র্যাকেটে টি। আর অন্য যেগুলো থাকবে সেগুলোকে তুমি বাম দিকে রাখবে। এখানে শুধুমাত্র দিন সংখ্যাই আছে। দিন সংখ্যা কি বলা আছে, 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? এখানটায় তুমি লিখে দেবে যে এক্স ধরিলাম। এরপরে তুমি আমাকে বলো, এখানে দিন সংখ্যা তো বেড়েছে, দিন সংখ্যা যদি বাড়ে তাহলে যন্ত্রাংশ তৈরির সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। যদি দিন সংখ্যা কমে যেত তাহলে কম যন্ত্রাংশ তৈরি হতো। তাহলে দেখো এখানে দিন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রাংশের সংখ্যাও বাড়ছে। তাই এটি কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে লেখো দিন সংখ্যা বাড়লে বা কমলে যন্ত্রাংশ তৈরির সংখ্যা যথাক্রমে বাড়বে বা কমবে। অর্থাৎ যখন দিন সংখ্যা বাড়ছে যন্ত্রাংশ তৈরির সংখ্যাও বাড়বে, যখন দিন সংখ্যা কমছে তখন যন্ত্রাংশ তৈরির সংখ্যাও কমবে। মানে অতএব দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশের সংখ্যা বা যন্ত্রাংশ তৈরির সংখ্যা সরল সম্পর্কে আছে। এবারে দেখো, যদি সরল সম্পর্কে থাকে তাহলে এই দিন সংখ্যার জায়গায় দেখো কত আছে, 3 আর 7 আছে। সরল সম্পর্কে থাকলে এটাকে 3:7 লিখে দেবে। তারপরে সমানুপাতের চিহ্ন দেবে। যন্ত্রাংশের সংখ্যা কত আছে, 216:x। এটা 216:x রেখে দেবে, 216:x। এরপরে কি হয়, এটা 3/7 সমানুপাতের পরিবর্তে সমান 216/x। বা কোনাকুনি গুণ করো, 3 × x সমান 216 × 7, বা x সমান 216 × 7। আর এই যে 3টা এইটা সমানের ডান দিকে গেলে হরে নেমে যাবে, তাই 3 হয়ে যাবে। কাটাকাটি করো, 3 7 21, 3 দুগুণে 6, কত হলো 72 × 7 সমান 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, অর্থাৎ 504টি। অতএব দিয়ে উত্তর লিখে দাও। উত্তরে কি হবে, অতএব 7 দিনে ওই কারখানায় .
504টি যন্ত্রাংশ তৈরি হবে। বোঝা গেল? এরপরে দুইয়েরটা দেখো কি বলা আছে। আঁটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি আর সম্পর্ক লিখি। দেখো এক্ষেত্রে সময় কিন্তু নির্দিষ্ট, কত? প্রতি মাস। এখানেও দেখো মাসে, এখন মাসে, তার মানে সময় নির্দিষ্ট, এক মাসে কতগুলো শাড়ি বোনা যাবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে লেখো সময়। সময় কিসে আছে? মাস। কি নির্ণয় করতে দিয়েছে? শাড়ির সংখ্যা, তার মানে তাঁত সংখ্যাটা তারপরে হবে। তাহলে লেখো তাঁত সংখ্যা কিসে হবে? টি। আর একটা হচ্ছে শাড়ির সংখ্যা, কিসে হবে? টি। সময় কত? এক মাস। তাঁতের সংখ্যা কত? যখন 12টি তাঁত ছিল তখন প্রতি মাসে 380টি শাড়ি বুনছিল, কিন্তু এখন কি করা হয়েছে? 3টে নতুন তাঁত বসানো হয়েছে, অর্থাৎ আগে 12টি ছিল, এখন 3টি আছে। 12 যুক্ত 3 সমান 15টি। এই 15টি তাঁত এখন কতগুলি শাড়ি বুনতে পারবে? এখানটাকে তুমি x ধরে নাও। এরপরে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে দেখো সময় কিন্তু একই আছে, তাহলে লেখো যে সময় একই থাকলে তাঁত সংখ্যা বাড়লে বেশি শাড়ি বোনা যাবে, আর তাঁত সংখ্যা কমলে কম শাড়ি বোনা যাবে। তাহলে অতএব তাঁত সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে থাকলে কি হয়? অতএব তাঁত সংখ্যার জায়গায় দেখো আছে 12 আর 15, সরল সম্পর্কে থাকলে 12:15ই হয়ে যাবে। সমানুপাত শাড়ির সংখ্যায় দেখো 380 আর x, তাই 380:x হয়ে যাবে। 12/15 সমান 380/x। কোনাকুনি গুণ করো, 12 গুণিতক x সমান 380 গুণিতক 15, বা x সমান 380 গুণিতক 15/12। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 4-এ 12, 3 দিয়ে কাটলে 3 5-এ 15।
4 দিয়ে 380 কে কাটো, 4 9 36, 37, 38, 20, 4 5 20, 95 সমান 95 গুণিতক 5 গুণ করো, 5 5 25, 25 এর 5 হাতে 2, 5 9 45, 46, 47, তাহলে 775। অতএব দিয়ে উত্তর লিখে দাও। উত্তরে কি লিখতে হবে? এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? তাহলে লেখো এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। অতএব এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। বোঝা গেছে? এরপরে তিনেরটা দেখো, তিনেরটায় কি বলা আছে? তিনেরটা দেখো, গণিতের ভাষায় যে সমস্যাটা সেটা দেয়া আছে। তোমাকে কি করতে বলেছে? উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। গল্পও তোমাকে তৈরি করতে হবে, তারপরে সম্পর্কটা লিখতে হবে, লেখার পর আবার এর উত্তরও বার করতে হবে। কি বলা আছে? সময় দেয়া আছে দিনে, কাজের পরিমাণ দেয়া আছে দৈর্ঘ্যে। এখানে তুমি দৈর্ঘ্যে যখন বলা আছে, তুমি একক যে কোনো নিতে পারো, মিটারও নিতে পারো, আবার কিলোমিটারও নিতে পারো, আবার মাইলেও নিতে পারো। চলো তাহলে গল্পটা কিভাবে বানানো যায়। ধরো যদি বলি যে একটি সংস্থা 25 দিনে 45 কিমি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারে। তারা যদি একই গতিতে কাজ করে তবে 15 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে হিসাব করি। দেখো এক্ষেত্রে যেহেতু গণিতের ভাষায় সমস্যাটা দেয়া আছে, তোমাকে আর এখানে সমস্যা তৈরি করতে হবে না। এখানেই তুমি, হ্যাঁ, তুমি যখন খাতায় করবে তখন কিন্তু এই যে সমস্যাটা দেয়া আছে এইটা কিন্তু তোমাকে লিখে নিতে হবে। প্রথমে গল্পটা লিখে নিলে, লিখে নেওয়ার পরে তারপরে তোমাকে এইটা বই থেকে তুলে নিতে হবে। নেওয়ার পরে তুমি এখানে কি লিখবে, যে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে লিখে দেবে যে এক্স ধরিলাম। আমি আর এখানে দ্বিতীয়বার এটা লিখছি না, এখান থেকেই করিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা কি করবে, প্রথমে গল্পটা তৈরি করবে, গল্পটা তৈরি করার পর তারপরে এই গণিতের ভাষায় সমস্যাটা লিখবে, লেখার পরে অঙ্কটা কষবে। আচ্ছা এবারে বলুন, সংস্থাটি 25 দিনে 45 কিমি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারে, তাহলে 15 দিনে তারা বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে না কম দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে? অবশ্যই তাদের যে রাস্তা তৈরি করবে তারা, তার দৈর্ঘ্য অনেক কম হবে। তাহলে লেখো দিন সংখ্যা
বাড়লে বা কমলে রাস্তা তৈরির কাজ ব্র্যাকেটে দৈর্ঘ্য লিখে দেবেন যথাক্রমে বাড়বে বা কমবে। আচ্ছা, তোমরা কি জানো এই যথাক্রমে শব্দটি কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয়, দেখো আমি প্রথমে কি লিখেছি যে বাড়লে, তাহলে যদি দিন সংখ্যা বাড়ে তাহলে রাস্তা তৈরির কাজও বাড়বে। এখানেও দেখো প্রথম, তাহলে এই প্রথমে যদি বাড়লে লেখা আছে এর সঙ্গে এইটাকে বোঝানোর জন্য যথাক্রমেটা ব্যবহার করতে হয়। এখানে দেখো কমলে লেখা আছে, এই কমলের সঙ্গে এইখানেই কমবে এর সম্পর্ক, মানে এখানে যে প্রথমে আছে এখানেও তার সঙ্গে প্রথমেরটা সম্পর্ক, এখানে যে দ্বিতীয়তে আছে এখানে দ্বিতীয়টার সঙ্গে তার সম্পর্ক বোঝাতে যথাক্রমে শব্দটি ব্যবহার করা হয়। তাহলে অতএব দিন সংখ্যার সঙ্গে, এখানে সময় লেখো, যেহেতু সময় দেওয়া আছে লেখো সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। অতএব সরল সম্পর্ক হলে 25:15 সমানুপাতি 45:x, এক্স ধরা হয়েছিল, তাহলে 25/15 সমান 45/x। কোনাকুনি গুণ করো, 25 গুণিতক x সমান 45 গুণিতক 15। এরপরে বা x সমান 45 গুণিতক 15, আর এখানে যে 25টা ছিল এই 25টা সমানের ডান দিকে গেলে নিচে নেমে যাবে, বাই 25। কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, আর 5 9 45 সমান 9 গুণিতক 3, 9 3 27। অতএব দিয়ে উত্তর লিখে দাও। কি উত্তর লিখবে? অতএব ওই সংস্থা 15 দিনে 27 কিমি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে। অতএব ওই সংস্থা 15 দিনে 27 কিমি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে। বোঝা গেল? এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ায় 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। এক্ষেত্রে দেখো খালের পরিমাণ কিন্তু নির্দিষ্ট 1200 মিটার, 15 দিনে 3/4 অংশ কাটা হয়েছে, তাহলে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে। এই অঙ্কটি তুমি অংশ ধরেও করতে পারো, অথবা যেহেতু খালের দৈর্ঘ্যটা তোমার দেয়া আছে 1200 মিটার, তাহলে তুমি খালের দৈর্ঘ্য ধরেও করতে পারো। আমি এখানে দৈর্ঘ্য ধরে করাচ্ছি, যদি অংশ ধরে করো তাহলে কি করবে সেটাও বলে দিচ্ছি। প্রথমে লেখো খাল কাটা হয়ে গেছে,
কত? 1200 মিটারের 3/4 অংশ সমান 1200 গুণিতক 3/4। 4 3 12, 300। 300 গুণিতক 3 করলে 3 3 9, 900। 900 মিটার এই খাল কাটা হয়ে গেছে। এবারে গণিতের ভাষায় সমস্যাটি লেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাম দিকে লেখো খালের দৈর্ঘ্য মিটারে আর সময় দিনে। দেখো 900 মিটার কাটা হয়ে গেছে কত দিনে? 15 দিনে। আর বাকি তাহলে কত আছে? মোট তো ছিল 1200 মিটার। 900 মিটার যদি কাটা হয়ে যায় তাহলে বাকি থাকলো কত? 1200 মাইনাস 900 সমান 300। এই 300 মিটার কাটতে আর কত দিন সময় লাগবে? এক্স ধরে নাও। তাহলে দেখো যদি খালের দৈর্ঘ্য বৃদ্ধি পেত তাহলে সময়ও তো বাড়তো। মানে বেশি দৈর্ঘ্যের খাল কাটতে স্বাভাবিকভাবে বেশি সময় লাগবে, আর কম দৈর্ঘ্যের খাল কাটতে কম সময় লাগবে। তাহলে খালের দৈর্ঘ্যের সঙ্গে সময়ের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। তাহলে লেখো যে খালের দৈর্ঘ্য বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে। অতএব খালের দৈর্ঘ্যর সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তাহলে কত হবে? 900:300 সমানুপাতি 15:x, বা 900/300 সমান 15/x। এবার দেখো কাটা চলে যাচ্ছে, দেখো 0 0 0 0 কেটে গেল, 3 3 9 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কত হয়? 3 গুণিতক x সমান 15, বা x সমান 15/3টা হরে নেমে যাবে। কাটাকাটি করো, 3 5 15। তাহলে উত্তর কত এলো? 5 দিন। অতএব দিয়ে উত্তর লিখে দাও। বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। অতএব বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। এটা বোঝা গেছে। এবার যদি তুমি অংশ ধরে করতে তাহলে কিরকম করতে হতো দেখো। তাহলে একদিকে লিখতে হতো তোমাকে খালের পরিমাণ ব্র্যাকেটে অংশ, আর একদিকে সময় ব্র্যাকেটে দিন। দেখো খালের কত অংশ কাটা হয়েছিল? 3/4 অংশ 15 দিনে কাটা হয়েছিল। তাহলে 3/4 অংশ কাটা হয়েছিল 15 দিনে। আর বাকি কতটুকু অংশ পড়ে থাকলো? মোট অংশ কত ধরতে হবে বলেছি? 1। তাহলে 1 বিয়োগ 3/4।
বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 4 - 3/4 সমান 1/4। এই 1/4 অংশ কাটতে কতদিন সময় লাগবে? এটা তোমরা নিজেরা করবে। এরপরে 5-এরটা দেখো। 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? তাহলে লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি নির্ণয় করতে দিয়েছে? জমির পরিমাণ। তাহলে জমির পরিমাণটা ডান দিকে লেখো। আর কি আছে? ট্রাক্টর সংখ্যা। ট্রাক্টর সংখ্যা কিসে হবে? টি। আর জমির পরিমাণটা হবে বিঘা। তাহলে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে? দেখো এখানে অঙ্কটিতে কিন্তু কোথাও বলা নেই যে এখানে সমানুপাত তৈরি করে অঙ্কটি করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু ঐকিক নিয়মেও করে দিতে পারো। কিরকম? লেখো 3টি ট্রাক্টর দৈনিক জমি চাষ করে 18 বিঘা। একটি ট্রাক্টর দৈনিক জমি চাষ করে, দেখো 3টে ট্রাক্টর যদি 18 বিঘা জমি চাষ করে তাহলে একটি ট্রাক্টর বেশি করবে না কম করবে? কম করবে। কম করলে ভাগ হয় 18/, এই যে 3টা, এই 3টা এখানে নিচে নেমে যাবে। আর প্রশ্নে কত ছিল? 7টি ট্রাক্টর। তাহলে 7টি ট্রাক্টর দৈনিক জমি চাষ করে 18/3 গুণিতক 7 তো বিঘা। কাটাকাটি করো, 3×6 = 18, তাহলে 6 গুণিতক 7, 7×6 = 42 বিঘা। এবারে উত্তর লিখে দাও। অতএব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। বোঝা গেছে? ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে করে গণিতের অলিগলি ফ্যামিলিটি আরও অনেক বড় হয় এবং তোমরা সকলেই এই ফ্যামিলির এক একজন সদস্য হতে পারো।